আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মাহফিলে যারা বিভিন্ন শ্রম দিয়েছে, যারা সহযোগিতা করেছে, যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে, যারা শারীরিকভাবে পাশে থেকেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রহমতুল কিয়া সংঘের পক্ষ থেকে এই মাহফিলের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون صدق الله العظيم السلام عليكم রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকে এই অনুষ্ঠানে মূল তাফসীর পরিবেশন করবে বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আবু বকর সিদ্দিক। উপস্থিত বিভিন্ন বক্তাগণ, আজকের এই আয়োজক সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, যুগে যুগে আমাদের দেশের আলেম ওলামারা ইসলামের প্রচারের স্বার্থে এবং কোরআন এবং হাদিসের কথাগুলো নিয়ে আমাদের সমাজে বিপদগামী মানুষকে সব সময় দিক নির্দেশনা দিয়ে আসছেন। আমরা মনে করি যে বাংলাদেশ একটি আমাদের মুসলিম শাসিত, যেহেতু আমরা এদেশের প্রায় 80% মানুষ, প্রায় 90% মানুষ মুসলমান। আমরা মনে করি আমাদের এই সমাজে যারা বিচ্যুতি ঘটে তাদেরকে কিন্তু ইসলামের রাস্তায় আনার জন্য আমাদের এই আলেম ওলামাগণ কাজ করে থাকেন। আপনারা জানেন, বিগত সময়ে আমাদের দেশে এমন একটি অবস্থা বিরাজ করছিল যেখানে আলেম ওলামাদের যেভাবে অসম্মানিত করছিল, আজকে কিন্তু যারা অসম্মান করেছে তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আলেম ওলামারা তার স্বাধীন যেটাভাবে কোরআন এবং হাদিসের আলোকে সারা বাংলাদেশে তারা এই জলসার মধ্য দিয়ে মানুষকে সঠিক রাস্তায় আনার জন্য চেষ্টা করছে। আমরা যারা রাজনীতি করি, আমি যে দলে আদর্শে বিশ্বাসী, আপনারা জানেন, সব আমাদের পার্টির প্রধান যিনি ছিলেন আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আজকে উনি বাংলাদেশে আলেম ওলামাদেরকে যেভাবে সম্মান করতেন, আমার মনে হয় বিগত কোনো সরকার ইসলামের প্রচারের স্বার্থে
কোরআন এবং হাদিসের আলোকের সাথে এইভাবে কোনো সরকার খালেদা জিয়ার মতো এই আলেমদের সম্মানিত করে না। এবং আমাদের এই যে মাদ্রাসা শিক্ষার যে ব্যাপ্তি ঘটে সেটাও কিন্তু এই খালেদা জিয়ার সরকারের সময়। আমরা আশা করি সব সময় আমরাও চেষ্টা করি আমরা ওনাদের সাথে থেকে খাদেম হিসেবে আমরাও চেষ্টা করি যে আলেম ওলামারা আমাদেরকে আমাদের জাতিকে আমাদের দেশের মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। এই জন্য আমাদের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে এবং আগামী দিনের সকল এই ধরনের কর্মকাণ্ডে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব এই আশা রেখে আপনাদের সকলের কাছে আমার একটি দোয়া, সেটি হলো আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সম্মানিত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাহিদুল ইসলাম ধনু ভাইকে আপনারা সকলে ধনু ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সকলে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে এই নেত্রী আলমদের সম্মান করত দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আরফাত জামান কোকোর জন্য দোয়া করবেন। শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন। ইসলাম বিজয়ের জন্য দেশের মুরাদিদের ফিরিয়ে আনার জন্য যারা জীবন দিয়েছে সকলের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে যাদবপুর ক্রিয়া সংঘের মধ্যে ৩য়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলার দ্বিতীয় আমির হামজা আমরা যাকে বলে থাকি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মুফতি আবু বকর সিদ্দিক নীলফামারী বি অনার কেনে কামিল ফিকা আলফাজ। আমি মুফতি আবু বকর সিদ্দিক ভাইকে প্রধান বক্তার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে আপনারা দাঁড়িয়েছেন আর সামনে যার যতটুকু ফাঁকা আছে একটু চেপে চেপে বসেন। দাঁড়িয়ে থাকা ভাইরা আপনারা এই সুযোগে বসে যান না, বসে যাই না, জায়গা পাবো না। শিবাজি করার না তাহলে ডাইরেক্ট তো শিখে দিল তাহলে ঝাপসা যাবে। ভাই বসেন যারা আরে দাঁড়িয়ে আমার আছেন। আরেকটা মোবাইল আছে ওটা রেডমি 30, কথা না বলি ভাই, বসে যান। ওটা ক্যামেরা হেভি, ক্যামেরা ভালো এমনি ব্যারো সিকিউর পেছনের ভাইরা আপনারা বসেন। ইচ্ছাই ছিল না টেনালি আলো বন্ধু বান্ধবরা পিছিয়ে মধ্যে আসা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له না বক্তা খেয়ে যাবে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. رواه الترمذي. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم تري اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কেনা কেনে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জানলো নষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হরে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি জানি কেমন করে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সদর থানা অন্তর্গত রাজাকপুর ক্রীড়া সংঘের উদ্যোগে তৃতীয়তম তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মখলিসুর রহমান বেলাল, সিনিয়র সহ সভাপতি রাজাকপুর জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, উপদেষ্টা রাজাকপুর ক্রীড়া সংঘ। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা বিএনপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর ৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রফা'না লাকা যিকরাক, সম্মান মর্যাদা কামনা করছি। আল্লাহ সামনে যেন দান করেন বলেন আমিন। আমন্ত্রিত অতিথি এখানে অনেক, বিশেষ অতিথিও এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি। রফা'না লাকা যিকরাক, আল্লাহ সবাইকে যেন কবুল করে বলেন আমিন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রেখেছেন
মুফতি কামরুল ইসলাম হাবিবি কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি শহীদুল কদম সিদ্দিকী। কোরআন থেকে এভাবে যারা এই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করেন। আমিন। প্রিয় ভাইরা যত কথা বলেছে আমরা যেন বাস্তব জীবনে মানতে পারি এরকম পরিবেশ কামনা করছি। আল্লাহ সকলকে যেন দান করেন আমিন। আমিন। প্রাণ প্রিয় নওগাঁবাসী, সামনে বসা মুসলমান, পদ্মার অন্তরালে অগণিত মা বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। অসংখ্য মানুষের ভেতর থেকে যে আল্লাহ যাচাই বাছাই করে কোরআনের জন্য গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখলেন। এখন বাসছে 10টা 50। হ্যাঁ, আমরা সেই মালিকের কাছে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন। আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যদি মনোযোগ সহ শুনতে পারি আমাদের শ্বাসে প্রশ্বাসে নেকি দেবেন কে? আল্লাহ। নবীজি বলেন কোরআনের 1টা ঘন্টা কথা কেউ যদি বলে আর শোনে বাস্তব জীবনে ওরা যদি আমল নাও করে 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। কি ছোট আফা? না। আমার আপনার যে নামাজ এই নামাজের মতো না, এটা কবুল হওয়া 1000 রাকাত নফল নামাজ। এই বাংলাদেশে 100-র ভেতরে 98 জন মানুষের নামাজ হয় না। আর কথা বলা লাগে ঠিক ঠিক। ইবাদত কবুল হবার যত মাধ্যম আছে অন্যতম মাধ্যম হচ্ছে হালাল খাবার। কি বলেন? ঠিক ঠিক। আপনি যদি হালাল খেয়ে ইবাদতে দাঁড়াতে না পারেন, বাংলাদেশের মসজিদ কেন কাবার মতো জায়গায় দাঁড়িয়ে সাজদা দিলে আল্লাহ নেবে না। ময়দানে আছেন আপনারা? ইবাদত কবুল হবার যত মাধ্যম অন্যতম মাধ্যম হচ্ছে হালাল। হালাল রুজি। এই বাংলাদেশে 100-র ভেতরে 98 জন মানুষ আপনি দেখেন জমার দিনে 12টার সময় গিয়ে মসজিদে বসে থাকে, তোমার সামনের কাতা পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পানি, অথচ লোকটার পায়ের জুতো এমনকি মাথার টুপি ওর বডিতে যত বেলাট সব কি হারাম। বলেন বলেন হারাম হারাম। আমি কিন্তু বলিনি, আপনারা বলেছেন। আপনি তো বলালেন আমাকে। আপনি বলেন এইভাবে যদি আপনি নামাজ পড়ে যান আপনার নামাজ হবে ভাই? না। হারামের কি নেই? বরকত হারাম নাই। নেই। যারা হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় করেছে কেউ আরামে আছে? না। এদের দশক যারা আমাদের কাঁধের উপরে ভর করেছিল, যারা মনে করেছিল দেশটা আমাদের, আমরা যা চাইব তাই হবে, করেন না কেন? দেশটাতে কিছু রেখেছে তারা? পুরো দেশটা ফোকলা করে নিয়ে বলেন এক এক জনার নামে বেনামে হাজার হাজার কোটি টাকা। আচ্ছা এরা কোটি কোটি টাকা এভাবে হারাম পন্থায় অর্জন করে লাভ কি? খেতে তো আর পারছে না। এক এক জনার এক একটা দিন এক একটা রাত যাচ্ছে মনে হয় 1-1টা করে বছরের সমান। কথা বলা লাগবে ভাই। তাদের রেখে যাওয়া বাড়িগুলির দিকে এবার মেলাম তো। এর আগে দেখতাম প্রশাসন খালি তাওয়াফ করত, বলা লাগবে ভাই। হ্যাঁ ঠিক। প্রশাসন তাওয়াফ করতো না? হ্যাঁ আজকে দেখেন বাড়িগুলো পড়ে আছে, কোন প্রশাসন আছে? না। একটা কুত্তা পর্যন্ত ঢুকতে চায় না। কি করলেন আপনি?
ওদের মনেই ছিল না আমরা যা করছি আজ না হোক কাল, টু ড্যাম টুমোরো আমাদের পতন হবে। এই যে স্ন্যাপচাটে বসেছি এর রোদ বদল নেই ভাই, আছে কারণ আমি যদি মনে করি বসেছি তখন আমার কে উঠায়? বলেন তো, এই চেয়ারের উপরে আর একজনের চেয়ার আছে না? আছে কার চেয়ার? আল্লাহ তিনি তো মনে হয় চেয়ার উল্টা পাল্টা করতে পারেন না। আরে 1.5 দশকের জালিমদের এটা মনেই ছিল না। টার্গেট লাইট মারছে কি আর কি করছে? ওরা মনে করেছিল বসেছি তখন আমাদের আর কে উঠায়, কিন্তু ওপরওয়ালা যে উঠাতে পারে, দুপুরে রান্না করা খাবারও যে খেতে দেয় না, ওটা ওদের মনে ছিল না। এই বলেন না কেন? ঠিক সব কয়টারে দিল্লিতে পালাতে হয়নি? হ্যাঁ যাদের তর্জনে গর্জনে হুঙ্কারে আমরা ঘর থেকে বের হতে পারতাম না, এখন সব কয়েকটা বিড়ালের বাচ্চা হয়ে বসে আছে। ঠিক ঠিক বলেন, বিএনপি বলেন, জামাতি ইসলামী বলেন, এদের প্রতি যে দয়া সহানুভূতি দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এই 1.5 দশকে বিএনপির উপরে, জামাত ইসলামের উপরে যে জুলুম নির্যাতন তারা করেছে, 100-র ভেতরে 1% যদি বিএনপি জামাতের লোকেরা প্রতিশোধ নিত, 56,000 বাংলাদেশের বর্গমাইলের এই যে দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাঁশরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের কোনো একটা জায়গায় 1.5 দশকের জালিমদের কেউ টিকতে পারছে না। জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন, তারা প্রতিশোধের রাজনীতি করে না। ওদের মতো এরা এতটা হিংসুক না, তারা মানবতার পক্ষের রাজনীতি করে। এটা গোটা পৃথিবী দেখেছে হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে এখন পর্যন্ত। আপনাকে স্বীকার করা লাগবে। আমি যে কথায় ছিলাম, 1 ঘন্টা বসে যদি আমি আপনি কোরআন শুনতে পারি, জীবনে যদি আমল নাও করি, 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেবে কে? আল্লাহ আমরা কি শেষ পর্যন্ত থাকতে চাই? ইনশাআল্লাহ চাই দেখি লিল্লাহে তাকবীর। প্রাণ প্রিয় নওগাঁবাসী, জীবনে অনেক রাত অনেক ভাবে আমরা কাটিয়েছি। আজকে অন্তত 2টা ঘন্টা আমরা কোরআনের জন্য কাটাতে চাই। ইনশাআল্লাহ কত মানুষ, ভালো মানুষ, রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, উনি আর সকাল করতে পারে না। 8টা-9টার ভেতরে পুরো এলাকার ভেতরে ছড়িয়ে পড়ে অমুক আর নেই। 10টার ভেতরে সবার মুখে মুখে আওয়াজ আসে ইন্না লিল্লাহ। আজকের আপনার আমার জন্য এই রাতটা তো জীবনের শেষ রাত হতে পারে কিনা? পারে বলেন বলেন। পারে এই মুহূর্তে যদি আমার চোখ 2টা বন্ধ হয়ে যায়, আমার মাথার এই দামি টুপিটা আপনারাই রাখবেন না, আমার এই দামি পোশাকগুলো শরীরে আপনারাই রাখবেন না, মুহূর্তের ভেতরে টানা হ্যাসরা করে ছিঁড়ে পেটে বের করে ফেলবেন। কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে, কেউ দৌড়াবেন সাদা কাপড় আনতে, কেউ দৌড়াবেন মসজিদ থেকে খাট নিয়ে বের করতে, কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। মুহূর্তের ভেতরে একেবারে যেন আমার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যাবে। আমি যে গাড়িতে ভর করে এই পর্যন্ত এসেছি, শেষ পর্যন্ত ওই গাড়িতে পর্যন্ত আমার আর ওঠা হবে না। আমার জায়গায় আপনিও একটু 5টা মিনিটের জন্য দাঁড়ান তো। আপনারও যদি এই মুহূর্তে চোখ 2টা বন্ধ হয়ে যায়, আপনার এই নামি দামি একটা পোশাকও আপনার কাছে আর থাকবে না। মুহূর্তের ভেতরে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় এসে আপনার পরনে পড়ে যাবে। বলেন, কি নিয়ে যেতে পারবেন আপনি? কি দেবে এই সমাজের মানুষ? কি দেবে এই রাষ্ট্রের মানুষ? আপনি আইসেন যেমন একা, আপনি যাবেনও একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, যাওয়া লাগবে একা একা।
কবর কত বড় ভয়াবহ একটা জায়গা। আমরা যদি এতটুকু চিন্তা ভাবনা করতাম, আমার মনে হয় দুনিয়াদারি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর জন্য পাগল করা হয়ে যেতাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার ইন্তেকালের পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে কবর খনন করছেন। পথিমধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে লক্ষ্য করে যেন বলছিলেন, হে কবরের মাটি, তোর ভেতরে যিনি আসছেন উনি হাসান হোসেনের আম্মা, উনি আলীর স্ত্রী নবীর মেয়ে ফাতেমা। খবরদার ওনার সাথে বেয়াদবি করবা না। কবর যেন মুহূর্তের ভেতরে আবু যরকে কথা বলছিলেন, হে আবু যর, আমি হাসান হোসেনের আম্মার চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমার চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমারও চিনি না, আমি কবর তারই চিনি যে আমার পিছনে আমল করে আসে। নওগাঁবাসী, আপনি কি বসলেন? আমি কিসের ধাক্কায় আপনি কি করবেন? এখানে আমার সামনে কত মানুষ বসে আছে। আমি যদি এই মুহূর্তে নাজুর সাথে বলি এশারের নামাজ কারা পড়ে এসেছেন, অনেকে গোল্ডেন নিয়ে ফেল করবে। না নেই নাকি? এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার হিসাব হবে এশারের নামাজ দিয়ে। ফজরের পরে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার হিসাব নাই হবে ফজরের নামাজ দিয়ে। আপনার নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকালকে শুনে আপনি কিসের ধান্দায় কি করছেন? একবার চিন্তা ভাবনা করেন তো, দুনিয়ায় যত কিছু দেখছেন এগুলি তো আপনার আমার জন্য খেল তামাশা, ভোগের বস্তু। চোখে লাইট আছে যতক্ষণ, এগুলি আপনার আমার কাছে আছে ততক্ষণ। চোখের লাইট দুইটা বন্ধ হওয়া আছে, যেগুলি আপনার থেকে আমার থেকে আলাদা হওয়া উচিত। বলেন, একবার কি চিন্তা ভাবনা হয় না? আমি নিয়ে যেতে পারবো, কে সমাজের মানুষ দেবে বা মানে কি? আমি তো এসেছি যেমন যাবো ওই রকম। নওগাঁবাসী, আমি আপনাদের মাঝে জানতে চাই, বলেন তো আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী, ঠিক আছে নওগাঁবাসী, রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকান। সেও বেশি কবর নিয়ে টেনশন করার দরকার আছে না নেই? ও টেনশন কি আছে? আমাদের টেনশন একটাই, কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। এ যেন এক প্রতিযোগিতার বাজার এই দেশে চলছে। যার যত হয় আমরা দেখতে পাচ্ছি, তার যেন তত আরো আকাঙ্ক্ষা বেড়ে যায়। নওগাঁবাসী, এই পৃথিবীতে বানি আদমের পেট কখনো ভরবে না, যদিও পেট ভরে কিন্তু নজর ভরবে না। যত হবে ওর তত আকাঙ্ক্ষা বেড়ে যাবে। আমি হুজুরের এক সময় কিছু ছিল না, যখন আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়েছে, এখন আমার ধান্দাই হচ্ছে কোটিপতি হব কবে। আমি বলে কথা না, আপনি বলে কথা না, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। আমাদের কারোর পেট ভরবে না, যদিও পেট ভরে কিন্তু নজর। আমাদের পেট ভরবে, আমাদের নজরও ভরবে তখন ওই কবরের ভিতরে যাব যখন। কবরের মাটি সারা পানি আদমের পেট কখনো ভরে না। ভরবে না? বলেন না। দুনিয়া যেহেতু থাকার জায়গা না, আজ আছি আমরা, কাল থাকবো, এরও কোনো গ্যারান্টি নেই। আপনি যতই চেষ্টা করেন আপনি থাকতে পারবেন না। কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত।
বাদশাহ ফেরাউন, বাদশাহ নমরুদ, এরা কি থাকতে পেরেছে? বলেন বলেন। আপনিও যতই চেষ্টা করেন থাকতে পারবেন না। পিছনে মরণ ঘুর ঘুর করছে, আল্লাহ শুধু বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না আপনার কাছে আসতে। আপনি তামাম বাংলাদেশেরও যদি মালিক হয়ে যায়, আর ওই আজরাইল যদি কাছে চলে আসে, ওকে ফিরে যাবে না বলেন বলেন। না জানি না ওই মরণ কার সামনে আসতে কয়দিন বাকি আছে। এখন এই মুহূর্তে আমি আপনাকে আহ্বান করছি ভাই, হয়তো এখনো সময় আছে, ফিরে আসে, নিজের অন্যায় অপরাধের দিকে তাকান, পারলে চোখ থেকে পানি ঝরান, ডাক দিয়া বলেন আল্লাহ এতদিন যা করেছি রং করেছি, আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। আমার মনে হয় অবশ্যই আল্লাহ মাফ করতে পারে। আমাদের আদি পিতা আদি মাতার দিকে তাকান, আল্লাহ যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, আদম এক জায়গায়, হাওয়া আর এক জায়গায়, দুজন দুই জায়গা থেকে যখনই নিজের অপরাধের দিকে তাকালেন, অনুতপ্ত হলেন, চোখ থেকে যখন এই ঝরঝর করে পানিগুলি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি, এটা আমাদের দ্বারা ভুল হয়েছে, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। নৌকাবাসী জানতে চায় আদম আর হাওয়া, আমাদের আদি পিতা আদি মাতা, নিজের অন্যায় অপরাধের দিকে তাকিয়ে যখন নত বলেন, স্বীকার করলেন আল্লাহ ভুল হয়েছে, তুমি যদি মাফ না করো, আমাদের প্রতি দয়া না করো, ধ্বংস হয়ে যাব। আদম আর হাওয়া এ কথা বলার পরে কি আল্লাহ তাদের মাফ না করে পেরেছে? বলেন বলেন বলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, অন্যায় করা অপরাধ করা আমাদের কাজ, ক্ষমা করা কার কাজ? আল্লাহর কাজ। অন্যায় অপরাধ করতে যেমন ভালোবাসে, ক্ষমা করতে ভালোবাসেন কে? আল্লাহ। আমাদের অন্যায় অপরাধের পাহাড় থাকতে পারে, অসুবিধা নেই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন নিরাশ না হই, হতাশ না হই। আল্লাহ যেন নিজেই সান্ত্বনা দিচ্ছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এটা সূরা সমার 53 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, হতাশ হও না, ভেঙে পড়ো না। অন্যায় অপরাধ করেছো তাতে কি হয়েছে? অসুবিধা নেই, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব। এই মাফ করতে চাই কে? এই আল্লাহর ক্ষমার দরকার আছে 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 আছে। কার আছে দেখি? লিল্লাহে তাকবীর। এই পৃথিবীতে কোনো মানুষ কি আছে যে বলতে পারবে ওর অপরাধ নেই? না এখানে আমি এই ভাই আছে, আপনারা যারা আছেন, কেউ কি বলতে পারেন জীবনে অপরাধ অন্যায় নেই? হ্যাঁ পারি আমরা? না না প্রত্যেকের জীবনে অপরাধ আছে কিনা? আছে। নৌকাবাসী অনুরোধ করে বলছি, যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, ফিরে আসেন, নিজের অপরাধের দিকে তাকান, ডাক দিয়ে বলেন আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি অন্যায় করেছি, মাফ করে দাও। আমার মনে হয় আমার আল্লাহ অবশ্যই আপনারে মাফ করতে পারে। এই পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আমার আল্লাহ নিজ হাতে বানায়নি। কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে বৈঠক করেননি। একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। এটা বানানোর পূর্বে আল্লাহ ফেরেশতাদের নিয়ে গোল টেবিলে বসেছিলেন। একবার ফেরেশতাদের কাছে জানতে চাইছিলেন, আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই, তোমাদের অভিমত কি?
ফেরেশতারা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ওদেরকে পৃথিবীতে বানানোর দরকার নেই, ওদেরকে পাঠানোর দরকার নেই। আমার আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছে। নওগাঁবাসী জানতে চায় এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা কি আল্লাহ চায়? বলেন না আমার আল্লাহ চায় মানুষ যেন কিয়ামতে জান্নাতি হয়। আল্লাহ যে চায় তার বাস্তব প্রমাণ বলছি। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর 12 6 নম্বর পেরেশতার প্রথম নম্বর লাইনে 133 নম্বর আয়াতে পাবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আয়াতটা দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন বান্দা দৌড়াও। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি যদি জিন্দা থাকতে আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। যে জান্নাতের বিশালতা হলো আসমান আর জমিন। এই এমন জান্নাত দিতে চাইকে আপনি সূরা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর 12 19 নম্বর পেরেশতার 74 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ নিজেই যেন আপনাকে ডাকছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন ভাই। আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? কে বলছে? আল্লাহ। একা তো আল্লাহর নাকি? রাতের 1/3 তিনি প্রথম আসমানে নেমে আসেন আর এসে কথাগুলি বলতে থাকেন কে আছো? আমার বান্দা বান্দিগণের ভেতরে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। প্রতিনিয়ত রাতের 1/3 এসে কথাগুলি বলে কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। এই পৃথিবীতে মা বাবার কোন আদরের সন্তান যদি হারিয়ে যায়, ওই সন্তান মা বাবার কাছে ফিরে আসলে মা বাবা খুশি না বেজার? খুশি। এই পৃথিবীতে কোন তার আদরের বান্দা বান্দি যখন অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে ভালো কোনো কাজ শুরু করে, মা বাবার কাছে হারানো সন্তান আসার পরে মা বাবা যতটুকু না খুশি, মহান আল্লাহ তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। নওগাঁবাসী 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের উপরে। ওর কিছু ছিটা ফাটা আমরা মানুষ পেয়েছি। এই মুহূর্তে কথা বলতে গিয়ে যদি আমারই কিছু হয়ে যায়, আপনারা কি ছেড়ে যেতে পারবেন? না বলেন না। কোথায় আমার বাসা নীলফামারী আর কোথায় নওগাঁ? সামান্য 1 ভাগ মহব্বতের ছিটা ফাটা আমরা পেয়েছি। এর কারণে আমারই কিছু হলে যদি আপনারা ঠিক থাকতে না পারেন, বলেন তো যে আল্লাহ আমাকে আদর যত্ন করে পৃথিবীতে পাঠিয়েছে, আপনাদের যে ওই আল্লাহর দয়া ভালোবাসা আমার প্রতি কম না বেশি? বেশি। বলেন বেশি। আদেব যা করছেন ভাই, এখনো সময় আছে। আবারও রিপিট করে বলছি, ফিরে আসে নিজের অপরাধের দিকে তাকান, পারলে চোখ থেকে পানি ধরান। আমার আল্লাহ বান্দার সবচেয়ে বেশি পছন্দ করে চোখের পানি। কিসের পানি? বলেন বলেন। চোখের পানি। আপনি সূরা তাওবার 82 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। কাঁদাটা পছন্দ করেন আল্লাহ। কে? আল্লাহ। অথচ আজ আমাদের চোখ থেকে পানি বের হয় না। আমাদের এক একজনের অন্তর যেন হয়েছে একেবারে পাথরের মতো শক্ত।
মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত থাকতে পারে? না। মুমিনের অন্তর তো হবে মোমের মতো নরম। মম যেমন আগুনের কাছে কোলাতে পারে না, মুমিন যখন অন্যায় অপরাধের দিকে তাকাবে, সর্বনাশ যে কি আমি করে ফেলেছি, আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার এই কুলো শেষ, ও কুলো শেষ। মুমিন যখন অন্যায় অপরাধের দিকে তাকাবে, সে কি কখনো তার চোখে পানি ধরে রাখতে পারে? বলেন কিসের ধান্দা কি করছেন? দুনিয়া থাকার জায়গা না, আপনি থাকতে চাইলেও পারবেন না। এখানে যা করবেন আল্লাহ কিন্তু আপনাকে তাই দেবে। দুনিয়াটা আখিরাতের একটা বাজার। বাজারে গিয়ে আপনি যা কিনে নিয়ে এসে বউর হাতে দেবেন, বউ সকাল বলেন দুপুর বলেন রাতে আপনার তাই দেবে। এই দেবে না? আজকে যারা যে এতটুকুন বাজার করেছেন, দুপুর থেকে এমনকি রাত, আগামী 2-3 দিন পর্যন্ত আপনি তাই খাবার সময় দেখতে পাবেন। ঠিক আখিরাতটা একটা, দুনিয়াটা আখিরাতের একটা বাজার। এখানে আপনি যেমন কর্ম করবেন, আপনাকে তেমন কিয়ামতে প্রতিফল দেবে কে? আল্লাহ। কমও দেবে না, বেশিও দেবে না। সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াত বলছি, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। আমি হুজুর ধরা খাবো আমার কর্মের কারণে, উনি ধরা খাবে কর্মের কারণে, আপনারা ধরা খাবেন কিসের কারণে? আমাদের কর্মের বলেন, কারণে। বলেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আমরা পড়েছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়ায় যার যেমন কর্ম হবে তাকে তেমন প্রতিফল দেবে আল্লাহ। বলেন, আল্লাহ। আমি আপনি যেখানে যা করছি কোনোটা কি বাদ যায়? না। বলেন, না। একজন বানি আদমের জন্য আল্লাহ 19 জন করে ফেরেশতা নিয়োগ দিয়েছে। কত দূর? 19 জন। বলেন বলেন, 19 জন। 19 জন করে ফেরেশতা নিয়োগ দিয়েছে। এই যে দুইটা হাত এমনি চলে না, এমনি নড়ে না, চলে না, দুইটা হাতের ভেতরে দুইটা ফেরেশতা নিয়োগ দিয়েছে কে? আল্লাহ। পা দুইটা এমনি দৌড়ায় না, দুইটা পায়ের ভেতরে দুইটা ফেরেশতা নিয়োগ দিয়েছে কে? আল্লাহ। এই যে দুই দিকে দুইটা কান, দুইটাতে আপনি শুনতে পান, দুইটা কানেও এরকম দুইটা ফেরেশতা দিয়েছে কে? আল্লাহ। চোখ দুইটাতে আপনি এমনি দেখতে পান না, দুইটা চোখের নিয়ন্ত্রণের জন্য আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ দিয়েছে। অসংখ্য স্তর পার করে আপনাদের সামনে আমার ভয়েসটা যাচ্ছে, এটা এমনি বের হয় না, এটাও বের করবার পেছনে ফেরেশতা দিয়েছে কে? আল্লাহ। নবীজি বলেন এইরকম বানি আদমের জন্য আল্লাহ 19 জন করে ফেরেশতা নিয়োগ দিয়েছে। তার ভেতরে 2 জন ফেরেশতাকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছে লিখার, ইরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সম্মানিত 2 জন লেখক, সম্মানিত 2 জন ফেরেশতাই আমি আল্লাহ তোমাদের সংরক্ষণের জন্য নিয়োগ দিয়েছি। তোমরা দিনে যেটা করো ওটাও তারা লিখে ফেলে, রাতের বেলা যেটা করো ওটাও তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যেখানে যা হয় সব ফেরেশতারা লিখে, না লিখে না? বলেন, একটাও বাদ যায় না, সব তারা নোট করে ফেলছে। আমাদের ময়দান যেদিন কায়েম হবে, ফেরেশতাদের লিখিত আমলনামা ওই দিন আমার আল্লাহ আপনার হাতে ধরিয়ে দেবে। আল্লাহ তাকে বলবে করো কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। এই দিন আল্লাহর আহ্বান হবে, পর বান্দা তোর আমলনামা, পর তোর কিতাব। আপনি পড়তে গিয়েই পাগলের মতো হয়ে যাবেন। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা।
আমল নামা দেখে আপনি পাগলের মতো হয়ে যাবেন। এ কি দেখছি গো, ছোট গুনাহ বাদ দি, বড় গুনাহ বাদ দি, 90 বছরের জীবনে যেখানে যা করেছে কি দেখছি, এত দেখছি কোনোটা বাদ নেই। আমি অন্যের গাছের পাকা আম সিজনে পেরে গেছি, অত দেখছি তাও আছে। আমি অন্যের বাইসাইকেল চুরি করেছি, অন্যের মোবাইল চুরি করেছি, অত দেখছি তাও আছে। আপনি একদিন পাগলের মতো হয়ে যাবেন, এক পর্যায়ে আল্লাহর সাথে উল্টা পাল্টা তর্কে জড়িয়ে পড়বেন। মুহূর্তের ভেতরে আমার আল্লাহ তাআলা আপনার মুখটা বন্ধ করে দেবে, মুখ আর কথা বলবে না। আপনার হাত আল্লাহর সাথে কথা বলবে, আপনার পা আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর 23 নম্বর ফেরেশতার 65 নম্বর আয়াতে দেখা পাবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই দিন তো থাকে আমাদের, আমি আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেব, মানুষের মুখ আর কথা বলবে না, মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা আমার সাথে কথা বলবে। আল্লাহ ডাকতে বলবে, বান্দার হাত বল। 80-90 বছর হায়াত পাবার পরে করে দিয়ে কি কি করেছে, হাত তো ওই দিন বলতে পারবে না। না পারবে, এই আপনাদের কি বিশ্বাস হয় হাত ওই দিন বলতে পারবে? পারবে। পারবে। হাতটাকে বলবে, আল্লাহ আমার যে সুদের জমজমাট ব্যবসা করেছে এত এলাকায় নেই, এখান হাত উঠান তো। সব আল্লাহর ওলি নাকি? হাতটাকে বলবে, আল্লাহ আমার যে সুদের জমজমাট ব্যবসা করেছে, আমার দ্বারা ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আয় ফেলেছে, ওর ভোট ছিল একটা, ভোটের সিজন আছে, একাই 40-50 জনের ভোট পেয়েছে। এমন এক বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে ভাই, কোনটা অসম্ভব না, সবই যেন সম্ভব। দেড় দশক হাসিনার আমলে দেখেছি মরা মানুষের ভোট পর্যন্ত এই দেশে কাজ তারা করে ফেলেছে। বলেন, সারাদিন কেন্দ্রগুলো ছিল ফাঁকা, দেখেছি কুকুর আর ওদের পালিত কিছু কুত্তা মাগরিবের পর পরে ঢিল্লা দিয়ে ফেলেছে, ভোট নাকি 40% কাজ। এমনও আমরা দেখেছি মরা মানুষের ভোট সহজ পাইতামরা দিয়ে ফেলেছিল। ওই এক চাষা ভোট দিতে এসেছিল, কেন্দ্রে ঢোকা মাত্রই চাষারে বলা হচ্ছে, চাষা আপনার ভোট দেওয়া হয়নি। চাষা প্রতিউত্তরে বলছে, আমি ভোট আসলাম, ভোট হয়েছে মানে। মন খারাপ করে চাষা চলেই যাচ্ছে। আবার পেছন থেকে ডেকে বলা হচ্ছে, চাষা চাষিকেও বলেন চাষিরও ভোট দিই। চাষা 180 মাইল বেগে খেপে দিয়েছে, ফিরে এসে বলছে, বাবা কি তোর চাষি তো এক যোগ হলো মারা গিয়েছে, তো ভোট দিতে আসলো ভোট কেন্দ্রে, তোরা আমার ডাকতে পারলি না, আর তো আর কিছু হোক না হোক দেখাটা হয়ে যেত। এই 1.5 দশক এই কাজগুলি হয়েছিল কিনা বলেন? এমন একটা দেশে জন্ম হয়েছে ভাই, সবই সম্ভব। অনেকে চিন্তা ভাবনায় আছে যে আগামীতে হাসিনার মতো করে একজনে ওই রকম 30-40 জন 120 জনের ভোট দিয়ে ফেলবে। আছে না? আছে না? আছে, আছে। অনেকে বিভিন্ন ভাবে প্র্যাকটিস করছে, ওই সময় বাগে খেয়ে ফেলেছে। বলে না কেন? কেউ যদি হাসিনা হবার চেষ্টা করে, জনগণ পিটিয়ে তারে মেরে ফেলবে। এটা 24 পরবর্তী বাংলাদেশ। জনগণ যদি আপনারে চায়, আপনারে ভোট দেবে, চেয়ারে বসাবে, অসুবিধা নেই। কিন্তু হাসিনা হবার মতো চেষ্টা করলে জনগণের কারোর পায়ে জুতো থাকবে না, হাতে উঠবে আর ধরবে আর পিটাবে। এই সুযোগ আর নেই, এই সুযোগ বাগে খেয়ে ফেলেছে।
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না দেব, আমার হকদার যোগ্য তাকে। বলেন, এই বাংলাদেশের এই বেহাল দশা কেন? আমরা যোগ্য মানুষদেরকে তো ভাই জায়গা মতো বসাতে পারি না। যোগ্য মানুষগুলিকে যদি আমরা যোগ্য জায়গায় বসাতে পারতাম, আল্লাহর কসম এই বাংলাদেশ মিনি একটা জান্নাত হয়ে যেত। আমার এই দেশে নেই কি বলে? আল্লাহ এই বাংলাদেশে যা দিয়েছে পৃথিবীর অন্যান্য 50টা রাষ্ট্রে এত নিয়ামত আল্লাহ দেয়। এই জন্যই তো দাদারা আমাদের সারা বাঁচতে চায় না। বলা লাগবে ভাই, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো আমাদের দিকে তাকিয়ে আছে না, আমাদের সার্কি চায় না। কারণ আমাদের এই বাংলাদেশে দেশ আয়োজনে ছোট হলে এই দেশের আল্লাহর যে নিয়ামত আছে পৃথিবীর অন্যান্য 50টা রাষ্ট্রের ভেতরে আল্লাহ যা দিয়েছে সব এক জায়গায় করে বাংলাদেশ বেশি হয়ে যাবে। শুধু সঠিক মানুষকে আমরা সঠিক জায়গায় বসাতে পারি না, তা পারি না। পারেন মানে শুধু স্বামী আমরা নিছি, ভোট আসলে তো কারোর মাথা ঠিক থাকে না। ভোট আর যারা ওদের ধান্দা থাকে টাকা, আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে শুধু শেয়ার। মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে দেখেন আমরা কত যোগ্যতা দেখি না ভাই? ইমাম সাহেব লম্বা চোখা কিনা, ইমাম সাহেব দেখতে সুন্দর কিনা, জমায় ভালো বয়ান দিতে পারে কিনা, কত যোগ্যতা আমরা দেখি না। চিন্তা করেন তো, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা বানাতে গিয়ে ওরও যোগ্যতা দেখার দরকার আছে না নেই? কিন্তু আপনি কি দেখেন? না দেখেন আপনার তো ধান্দা ভোট আসলে খালি টাকা, টাকা কে বেশি দেবে আপনি না, এগুলি করা যাবে না। আমরা ওই সমস্ত মানুষের নেতৃত্ব মানতে চাই যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে, যারা হাসিনার মতো না হয়ে এদেশের মানুষের সেবক হবে, এমন মানুষের নেতৃত্ব আমরা মানতে চাই। এরকম মানুষের নেতৃত্ব যেন এই বাংলাদেশে আল্লাহ আমাদের দান করে। বলেন আমিন। প্রাণ প্রিয় নওগাঁবাসী হাত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দা এই করেছে, একটা ওই দিন বাদ যাবেন, আপনি ধরা খেয়ে যাবেন। মা ডাক দিয়ে বলবে, আল্লাহ 5 বার মসজিদ থেকে ওরে ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে আসো, তোমার লাভ হবে, কল্যাণ হবে। ওই একটা দিনের জন্য আসে নাই, এমনকি জুমার দিনেও আসে নাই। ও নামাজের কথা শুনলে উল্টা পাল্টা মন্তব্য করতো, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাকা আছে। এইরকম মানুষ তো এই এলাকায় নেই। আছে 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 থাকবে না। এখানে কে আছেন? হাত উঠান তো। মেলা আছে, হাত একগুলো দেখবে। উনি ফজর থেকে এশা এমনকি জমার নামাজও পড়ে না, আবার ফতোয়াবাজি দেখেছেন ওরে নাকি ইমান পাকা আছে। কারণ যদি নামাজ না থাকে ওর কি ইমান থাকে? না বলেন 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 না নবীজি বলেন, যার নামাজ নেই তার ইমান নেই। কি নেই? ইমান নাই। মসজিদ বারবার আপনাকে ডাকছে, এখানে আসো, এখানে আসলে লাভ হবে, কল্যাণ হবে। আদর্শ অনেকেই আমরা যেমন ঢুকতে চাই না। বা ডাক্তার বলবে, আল্লাহ বারবার আজান হয়েছে, ওই ডাকা হয়েছে, এই জায়গায় আসলে লাভ হবে, কল্যাণ হবে। ওর পা এই জায়গায় ঢোকেনি, আসেনি। অথচ আর বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরে একটা বিড়ির দোকান ছিল, ও 14 বার করে গিয়েছে বিড়ি টানার জন্য। এরকম বিড়ি খোর এই দেশে আসে না? আছে আছে, প্যান্ডেলের তলা আছে 10-20টা আছে। একেবারে টানতি টানতি বাথরুমে পর্যন্ত। বিড়ি না গেলে আগায় হয় না। হ্যাঁ, বিড়ি খানকে হাত ওঠান তো। এক দোকানও হাত উঠছে না। সবাই খায়। এলাকায় বিড়ির দোকানগুলো চলে কি করে? আর কতটা নিচে নামতে পারলে চিন্তা করেছে? যেখানে মলমূত্র ত্যাগ করা হয় সেই জায়গায় যে আপনি বিড়ি টানেন। পৃথিবীর যত পণ্য আছে
কোন পণ্যে কি লেখা আছে যেটা খেলে মানুষের ক্যান্সার হবে, না মানুষ স্টপ করবে, ঠিক লাগা হ্যাঁ? হৃদরোগ হবে, অকালে মানুষ পড়বে আর মরে যাবে? কোন পণ্যের গায়ে এমনটা আপনি দেখাতে পারবেন? শুধুমাত্র একটা পণ্যে লেখা থাকে, সেটা বিড়ি, সিগারেট, তামাক জাতীয়। বলেন বলেন। নওগাঁবাসী কি করছেন? আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে কথাগুলি নেওয়ার জন্য আহ্বান করছি। পাঠাতে বলবে, আল্লাহ তোমার এই বান্দা মসজিদে আমারে দিয়ে যায়নি, অথচ বিড়ির দোকানে 14 বার করে গিয়েছে। এই যদি হয় আমাদের হালত, বলেন তো কিয়ামতে যদি ধরা পড়ে যাই, বাঁচার কোনো অপশন আছে? না বলেন না আমি আপনাদের একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাদের বাঁচাতে চাই, ফেরাতে চাই। ভাই এখনো সময় আছে, পারলে ফিরে আসেন, এখনো সময় আছে, সঠিক সিদ্ধান্ত নেন। আপনি যেন মরে যাবার আগে এরকম আলিফের মতো সোজা হতে পারেন। মনে রাখবেন, মরে যাবার আগে যদি আপনি আলিফের মতো সোজা হতে না পারেন, আপনি যতই আঁকা বাঁকা থেকে মারা যান, ঠিকই কিন্তু আপনারে সোজা করে এরপরে দাফন করা হবে। ঠিক ঠিক আপনি যতই বাঁকা থাকেন অসুবিধা নেই, আপনার মরার পরে, আপনার মরে যাবার পরে এই যে সাদা কাপড় ধরে আমরা টানতে থাকবো, ততক্ষণ আপনি একেবারে আলিফের মতো সোজা হবেন না যতক্ষণ। আমি জানতে চাই, মরার আগে নিজে নিজে যদি আলিফের মতো সোজা হতে না পারেন, মরে যাবার পরে আমরা হুজুররা যত টেনে আপনারে সোজা করে কবর দিই, কোনো কাজ হবে না। বলেন বলেন, আপনার সোজা হওয়া লাগবে এখন, এই মুহূর্তে। মরে যাবার পরে সোজা করে কোনো লাভ? বলেন বলেন বলেন। আপনাকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি যেন মরে যাবার আগে আলিফের মতো সোজা হতে পারি। আজ আমাদের কথা হয়তো কান পর্যন্ত যায় না, গেলেও কান দিয়ে ঢুকেও কান দিয়ে বের হয়ে যায়। ওরে ভাই, সোজা একদিন হবেন, হয়েও কোনো কাজ প্রায় মাহফিল গুলোতে আমি একটা ঘটনা শিক্ষার জন্য বলি। সাপ আর ব্যাং দুইজন এক জায়গা হয়েছে। ব্যাং ডাক দিয়ে বলে, সাপ ভাই তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। সাপ ভাই কোনো অসুবিধা নেই। ব্যাং আপত্তি দাঁড় করে ফেলেছেন। এই যে আঁকা বাঁকা চাল চলন, পথ চলাইটা ছেড়ে দেওয়া লাগবে। বলেন তো, সাপ কি চেষ্টা করলেই পরিবর্তন করতে পারবে? না এভাবেই বানিয়েছে কে? আল্লাহ। সাপের 180 মাইল বেগে রাগ বেসে গিয়েছে। কি বলো? ব্যাংকে সবল দেবে দেবে ভাব, ব্যাংক চিন্তা ভাবনা করেছে সর্বনাশ, আর তো মনে হয় জীবন বাঁচে না। তো ব্যাংকের তো একটা অভ্যাস আছে, শুধু লাভ দিয়ে রাস্তা চলা। জীবন বাঁচার তাগিদেও লাভ দিয়ে দিয়ে যেন সামনের দিকে যাচ্ছে। ব্যাংক এক পর্যায়ে রাস্তার মাঝখানে উঠে দেখে সাপ দৌড়াতেই আছে। রাস্তার পাশে ছিল পুকুর। ব্যাংকের অভ্যাস লাভ দিয়ে পুকুরে যাওয়া, পুকুরে গিয়ে নিজের সেফটি, নিরাপত্তা যতটুকু দরকার নিয়ে ফেলেছে। সাপও আঁকা বাঁকা বেয়ে চলতে চলতে রাস্তায় উঠে পড়েছে। প্রতিমধ্যে এক রাখাল ইয়া বড় লাঠি নিয়ে আসছে। আসার পরে দেখে সাপ। রাখাল কি বসে আছে? সাপ দেখার পরে ও আনন্দে আত্মহারা হয়ে ইচ্ছাধারী পিটাতে পিটাতে সাপরে মেরে ফেলে একেবারে এরকম আলিফের মতো সোজা করে দিচ্ছে। ঘন্টা খানিক পরে ব্যাং চিন্তা ভাবনা করেছে, দেখি তো সাপ কোথায় এসেছে। দেখে না, কোথাও সাপ দেখা। ব্যাং লাভ দিয়ে দিয়ে এক পর্যায়ে রাস্তায় উঠে দেখে সাপ একেবারে বন্ধুত্ব করার জন্য সোজা হয়ে মহা খুশি। সাপের কাছে এসে দেখে সাপ আর কোথাও বাঁকা, কোথাও চিকনা, কোথাও মোটা, পুরো শরীরটা রক্তাক্ত। ব্যাং সাপের কাছে এসে বলছে, সাপ ভাই একটু আগেই বললাম সোজা হয়,
আঁকা বাঁকা চাল চলন বাদ দে। তখনই যদি আমার কথাটা ধরে তুই এই সোজাটা হতি, মানুষের গান মার খেয়ে রাস্তার মাঝখানে সোজা হওয়া লাগে। যদিও এটা একটা ঘটনা, কিন্তু শিক্ষা আছে না? শিক্ষা আছে। মসজিদের হুজুররা কত কথা বলে, আপনার এ কান দিয়ে ঢোকে ও কান দিয়ে বেরোবে। তবে সোজা হবে সেদিন হয়েও আর কোনো কাজ হবে না, আরো জোরে বলে হবে না। এখনই সোজা হওয়া লাগবে। ভাই ফিরে আসেন। জানি না এই মরণ আসতে কার সামনে কয়েকদিন বাকি আছে। অসাতা যদি কারোর সামনে 8 মাস চলে আসে, আপনি যত বড়ই দোয়া কালাম পড়েন, আপনি যত বড়ই সার ফুক দেন, আর কোনো কাজ হবে বলেন বলেন হবে না। যে তার বাস্তব উদাহরণ একটা শিক্ষার জন্য বলছি। নাম ফেরাউন। আজীবন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে জ্বালিয়েছে। সব শেষে যখন আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, শুনতেছেন আপনারা? ওই সময় ফেরাউন নিজেকে ফেরানোর জন্য, বাঁচানোর জন্য এই কথাগুলি বলছিলেন, যার ব্যাখ্যা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউনকে যখন আল্লাহ পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ফেরাউন ওই সময় এই কথাগুলি বলছিলেন, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বানু ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর ওদের মধ্যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমানদের ভিতরে একজন। নওগাঁবাসী জানতে চাই, ফেরাউন এত কথা বলার পরেও কি কাজ হয়েছে? বলেন বলেন। মরণ যখন আপনার কাছাকাছি চলে আসবে, আপনি যতই দোয়া কালাম করেন না কেন, আর কাজ আরো জোরে ব্যবসা করার এখনই করা লাগবে। মরণ আসলে আর কোনো কাজও করে হবে না। এই উঠবে উঠবে উঠবে। আমি আপনার দিনী ভাই, মুসলিম ভাই, কি করছেন ভাই? এখনো সময় আছে, একটু চিন্তা ভাবনা করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? কি করার কথা আর আপনি করছেন কি? আমার মনে হয় এতটুকু চিন্তা ভাবনা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম আপনার দ্বারা দুনিয়ার কোনো অন্যায় খারাপই হবে না। রাসূলের সাহাবীদের দিকে তাকান, জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট যাদের জন্য কনফার্ম। এরপরে মানুষগুলি রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারতো না, বালিশে মাথা রাখতে পারতো না, এও দাঁড়িয়ে সারা রাত নামাজে কাটাতো, কেউ কোরআন খুলে খুলে পড়তো। চিন্তা ভাবনা করেন তো, যাদের জন্য জান্নাত কনফার্ম, এরপরেও রাতে ঘুমাতে পারতো না, কেউ নামাজে কেউ কোরআন তেলাতে সারা রাত কাটিয়ে দিত। কি পরিমাণ চিন্তা ভাবনা, কি পরিমাণ ভয় তাদের জীবনে ছিল। আজ আমাদের ওই ভয় আছে? বলেন বলেন। বিশ্বনবী বলেন, কিয়ামতে